ফেসবুক পোস্ট কিভাবে করে এটা দেখাইছি, তাই তো? আচ্ছা, আজকে আমি সিম্পলি একটা ডিজাইন করব, ফেসবুক পোস্টের ডিজাইন। আর ক্লিপিং মাছ তো কারো কোনো সমস্যা নাই? আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমি একটা সাইজ নিলাম 2048 বাই 2048, ঠিক আছে। এখান থেকে প্রথমে আমাদের কি করা লাগবে, এখানে আমাদের 4টা নেওয়া লাগবে। এটা আমি এখন নিব না, আমি পরবর্তীতে। হ্যাঁ, এখন আমি এখানে একটা ডিজাইন করব, সিম্পল একটা ডিজাইন করব। যেমন এখানে সাদা আছে, আমি যদি সাদার মধ্যে অন্য একটা কালার দিয়ে ডিজাইন করতে পারবো, অথবা সাদার মধ্যে করতে পারি। আমি কালোর মধ্যে করবো আর কি ডিজাইনটা সাধারণত। এখানে নিচে সাদা কালো আছে, নিচের কালোটা দিতে আমি কি পেস করব? কন্ট্রোল কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমার যেই আছে, লেয়ারটা আছে, ওইটা কালো হয়ে যাবে, ঠিক আছে। ব্যাক স্পেস অথবা ডিলেট যে কোনো দুইটাতে একটা দিলেই চলে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড হিসাবে তৈরি করব। এজন্য আমি একটা শেপ নিব মাঝখানে। শেপ নিলেও পারো, তুমি চাইলে লেয়ার ওই যে আমি শেপে নিব। তুমি চাইলে এখান থেকে এটাতে সিলেক্ট করে পরে আবার এমনি লেয়ার হিসাবে আলাদাভাবে দিলেও পারবা, ঠিক আছে। আমি এখান থেকে এটার কালার দিয়ে দেব, দেখি কি কালার দেওয়া যায়। একটু মাটি কালারের মতো আমি এটা রাখবো। এই যে এমন করে দিয়া তারপর আমি সাইডে দেয় কিছু ইফেক্ট দিব, আর মাঝখান থেকে একটা মানুষ বসাই দিব। এছাড়া এটা একবারে সিম্পল যে ডিজাইনটা এটা করব আমি। হ্যাঁ, এখন আমি একজন মানুষ আনবো। এখান থেকে ওপেনে যাব, ওপেনে গিয়া এখান থেকে আমি কিছু এখানে অনেক কিছু আছে আমার, যেগুলো আমি ইউজ করি। হ্যাঁ, সোর্স আছে, এই যে আমার সোর্সের ভিতরে গেলে এই যে এগুলো আছে, এগুলো আমি মূলত ইউজ করি। আচ্ছা, এইটাকে আমি ইউজ করব এখন। এটাকে আমি প্রথমে এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ডটা প্রথমে আমি ডিলিট করব, ঠিক আছে। কন্ট্রোল জে দিয়ে এটাকে আমি আলাদা করে নিলাম। করে নেওয়ার পরে এইটাকে আমি নিয়ে এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এটাকে আগে স্মার্ট টু কনভার্ট অবজেক্ট, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি বড় করে দিব। এইটাকে আমি এতটুকু করে দিব, এটাকে একটু ছোট করে সিম্পলি আমি একটা এখানে দিলাম। দেওয়ার পরে এই যে পিছনের যে এটার মতো আমি প্রথমে এটাকে ক্লিক করব। ক্লিক করার ফিল্টারে যাব, ফিল্টারের পরে এখান থেকে ক্যামেরা র ফিল্টার, ঠিক আছে। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে আমার এই জিনিসটা আসবে, একটা প্যানেল আসবে। প্যানেলের ভিতরে আমি কালার নিয়ে কাজ করতে পারবো, লাইটিং নিয়ে কাজ করতে পারবো। আমি এই যে দেখো, আমি যদি বাড়াইতে চাই বাড়াইতে পারবো, কমাইতে চাইলে কমাইতে পারবো। ছবির যে লাইটিংগুলো আছে, এই লাইটিংগুলো আমি চাইলে বাড়াইতে কমাইতে পারবো, ঠিক আছে। এই দেখো, মুখটা একটু ফর্সা হচ্ছে। এগুলো সিম্পল বাড়ায় কমে সবগুলা দেখবা যে কোনটা কি কাজের। সবগুলা যদি দেখাইতে চাই এখন সম্ভব না। এখান থেকে আমি এটাকে এই কালার করে দিব, দেখি। এই কালার থাকবে, ওকে। তারপরে এই কালারের উপরে আমি কি কালার দিয়েছি, এটা একটু মাটি কালার, এই যে পিছনের যে কালারটা। এখন এটাকে ধইরা আমি এই কালারে যে কালারটা দিছি এই কালারটা নিব পিছনে। এই দেখো, এখন একটু লাইটিং হচ্ছে না পিছন থেকে কালারটা। এখন এটা দিলাম, তারপর এদিক দিয়ে কিছু দিব আর এদিক দিয়ে দিব, আর উপরে একটা লেখা দিব। এখন আমি যদি এদিক দিয়ে একটা লাইটিং ইফেক্ট দিতে যাই, তাহলে আমি ব্রাশে যাব। ব্রাশে গিয়ে এখান থেকে সফট ব্রাশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যা যা আছে তাই থাকবে, হার্ড একবার আমার লাগবে না। এখানে সাইজ আছে 150-50 থাক। এটা আমি চাইলে বড় করতে পারবো, এটা সমস্যা না। এখান থেকে আমি একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এটাকে একটু বড় করে দিব। বড় করার পর এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে নেব। কালারটা কি কালার নিব এটা আমার উপরে, আমি যেই কালারটা নিয়ে এখানে ফুটাইতে পারি, ঠিক আছে।
এখান থেকে আমি শুধু এখান থেকে একটা সিম্পলি একটা লাইট দিয়ে দিব। আমি সিম্পলি চারদিক থেকে কি আসছে, চারটা লাইট আসছে। এখন যদি এই মেয়ে যেটা আছে এটার সাইডেতে যদি লাইট দিতে চাও, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং, এখান থেকে শ্যাডো দিয়ে শ্যাডোর ভিতরে লাইট ইফেক্টটা তুমি মোটামুটি একটা কভার আপ করতে পারবা। এখান থেকে কালারটা এটা দিয়া, ওকে, এই দেখো এইভাবে একটা করতে পারবো। আর যদি এইভাবে না চাও তাহলে আমি শ্যাডোটা অফ করে দিই। এখান থেকে দেখো এই যে এটাতে ক্লিক করলে এটা একটা কালার আসে, তাই না? এখন এই কালারটাকে আমি চেঞ্জ করে কালারটা দিব আমি এইটা কালারটা দিব, কালারটা দিয়ে এরপর আবার নিচেরটা দিব। ওইটাও তুমি সেম যদি কালার চেঞ্জ করতে চাও করতে পারো। আমি শুধু উপরেরটা রাখবো, রাখার পর ওকে দিব। কি দিব? ওকে। ওকে দেওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করার পরে এখানে ক্লিয়ার লেয়ার স্টাইল, হ্যাঁ, এখান থেকে যদি আমি করি তাহলে আলাদা লেয়ার হবে। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ক্লিয়ার না, এখান থেকে হবে কপি লেয়ার স্টাইল। আচ্ছা, এখানে তো দুইটা দিছি, তাই এমন হচ্ছে। ক্রিয়েট লেয়ার, হ্যাঁ, ক্রিয়েট লেয়ার দেওয়ার পরে আমার আলাদা একটা কি আসছে, ওই যে শ্যাডোটা ইউজ করছি না, সে শ্যাডোর একটা লেয়ার আসছে। এখন আমি তো সবখানটা আমি এই লাইটিংটা দিব না, তাই আমি এখান থেকে একটা মাস্ক নিয়ে মাস্ক করলাম। এখান থেকে কন্ট্রোল আই দিয়া ইনভার্স করলাম, করার পরে এখান থেকে আমি এই যে এটা নিলাম। নেওয়ার পরে এখানে আমি ক্লিক করব, দেখবো আমি উপরে সাদাটা দিব, নিচে কালোটা দিব। দেওয়ার পরে এটাতে ক্লিক থাকা লাগবে। থাকার পর আমি যেই দিক দিয়ে লাইটটা দিতে মানে আমি দিতে চাই সেই দিক দিয়ে হালকা করে দিয়ে দিব। ঠিক আছে, এনাফ, এতটুকু এনাফ। এখন আমি এখানে লিখবো, যদি যে কোনো লেখা লিখতে পারো, আমি আপার স্কেল লিখবো শুধু, আপার স্কেল। এটাকে আমি বড় হাতের করব, ক্যারেক্টার, বড় হাতের। এটার কালারটা দিব এখান থেকে ফন্ট, অ্যান্টন, কন্ট্রোল টি, এটাকে আমি বড় করে দিব। এটাকে আমি নিচে দিয়ে দিব, ঠিক আছে, নিচে। এই যে নিচে দেওয়ার পরে এখন আমার লেখাটা একটা আছে, আমি আর একটা কপি করে নিব। কি করব? কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করলাম। এটাকে আমি আবার এই ইয়াটার উপর উঠাই দিলাম। দেওয়ার পরে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এটাকে ব্লেন্ডিংয়ে যাব। ও আচ্ছা, কন্ট্রোল জেড, এটাকে আমি একবারে ইয়ার উপর উঠাই দেব, রাইট বাটন ব্লেন্ডিং। এখানে ফিল কালার যেটা, হ্যাঁ, মেইন কালার যেটা, এটাকে আমি একবারে নান করে দিব। দেখো বোঝা যাচ্ছে না, কারণ আমার নিচে আরেকটা লেখা আছে। আবার কি? হ্যাঁ, ক্যান্সেলে দিছি, কারণ আমি দেখানোর জন্য। এই নিচে আরেকটা লেখা আছে দেখে বোঝা যাবে না যে আমি এটা কি আছে নাকি গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে প্রথমে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিংয়ে যাব। এখান থেকে স্টক দিব। কি দিব? স্টকটা দিব, কালার হবে এটা, স্টকের কালার। স্টক কতটুকু বাড়াবো এটা আমার উপরে 4 দেই। তারপরে এখান থেকে এটাকে আমি কমাই দেব। এই যে সিম্পলি আমার কি হয়েছে, স্টকটা আর একটু বাড়াই,
ওকে, এখান থেকে আমি এই লেখাটাও ওপেন করে দিই। এখন আমি এই দুইটা লেখা ধরে এটাকে আর এটা থাকে এভাবে, এই দুইটা লেখা যদি আমি একসাথে ধরি, ধরার পরে আমি যদি যেখানে নিই, দেখো এটা কি হবে, মানে যেখানে বসাইতে চাও ওইখানে বসাতে হবে। এখানে বসাবো, এখানে আমার এখানেই ঠিক আছে, ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিলাম। এখন আমি যদি অন্য কোনো কিছু আইনা বসাতে চাই, যেমন ক্লিক বাটন বা যে কোনো বাটন আমি আইনা বসাইতে চাই, তাহলে ইয়া করবো। আর এদিকে সিটিআরটা রাখবো, ঠিক আছে। এটা হলো সিম্পলি একটা পোস্ট দেওয়ার জন্য রেডি। এটা একটা, আর একটা আমি এটা কাইটা দিই। আচ্ছা, কন্ট্রোল এন, ক্রিয়েট, কন্ট্রোল ব্যাক স্পেস। আমি যদি আরেকটা তোমাদের, মানে আমরা যে প্রোফাইল পিক দিই না, প্রোফাইল পিক অনেকে দেয়, আমাদের যেহেতু আমরা একটা ডিজাইনার, আমাদের প্রোফাইল পিক হওয়া লাগবে। আমি সাধারণত আমার নিজের যে প্রোফাইল পিক, এগুলো একটা সিম্পল প্রোফাইল পিক দিয়ে রাখছি, কিন্তু সাধারণত যারা ডিজাইনার তারা এমন দেয়। আমি দেখাই তোমাদেরকে, এই আটা নিয়েই সিলেক্ট সাবজেক্ট, হ্যাঁ, এই জন্য তো যে, মানে যেই সময় যেটা লাগে ওই সময় ওইটা নিয়ে কাজ করবা, এটাই আমি বলছি, ঠিক আছে। কন্ট্রোল টি বড় করব, এটাকে আর একটু বড় করব। এমন হলেও কিন্তু হয়, কিন্তু আমাদের এমন না। আমি আরো একটু ইয়া করব, সাজাবো, মানে সিম্পলি সাজাবো। এখান থেকে আমি একটা রাউন্ড শেপ নিব, শিফট ধরবো যেন একবারে সমান হয়। রাউন্ড শেপটার কালারটা আমি এখান থেকে অফ, এখান থেকে আমি কালারটা এইটাই দিব। প্রথমত আমি কালারটা এটা রাখবো, এই যে এই জায়গায় রাখবো রাউন্ড শেপটা, অথবা মাথার উপরেও রাখতে পারো, যদি এদিকে রাখতে চাও এদিকে রাখতে পারো। এখন এটাকে আমি নিচে দিব, এটার নিচে দিলাম, তাই তো। এখন কিন্তু এটাও দিলে দেওয়া যায়, আমাদের সাধারণত এগুলো আমরা ইউজ করি, কিন্তু আমি যদি আরও একটু লাইট ইফেক্ট দিতে পারি তাহলে আরও সুন্দর হবে। তার জন্য আমি প্রথমে এই কালার কোডটা যদি এখানে হয়ে থাকে, যেমন এই কালারটা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমি এই যে আমাদের যে ইয়াটা, মানে কি বলে, ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলটা একটু বড় করে নিই, এখান থেকে লেয়ার নিই, লেয়ারটা এটা নিচে দিব, দেওয়ার পরে এটাকে আমি একটু এভাবে দিয়ে দিই। তারপরে এটাকে আর একটু ছোট করে নিই, এখান থেকে আর একটু এদিকে দিয়ে দিই, এখান থেকে এটাও নিচে যাচ্ছে। আচ্ছা, এটার উপরে হবে এটা। এখন দেখো পিছন দিয়ে একটা লাইট মনে হচ্ছে জ্বলতেছে আমি সামনে। এখন আমার যে ছবিটার কালার কিন্তু অন্যরকম, এই জন্য আমি এই ছবিটাতে ক্লিক করব, এখান থেকে ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ক্যামেরা র ফিল্টারে গিয়া এখান থেকে ছবির টোনটা একটু আমি এই কালারে নিয়ে আসব, ঠিক আছে। মানে আমার যে কালার ইয়াটা আছে, কালার থিমটা আছে, ওই কালারে হালকা নিয়ে যাব। দেখো বেশি দিলে বেশি হচ্ছে, আমি একটু কমাই দেব, হালকা শুধু নিয়ে যাব। আর লাইটিংটাও একটু কমাই দেব, কারণ আমার ওইখানে আমার এত লাইটিং দরকার নাই। এই যে ওকে, কালার আর একটু বাড়াই, ওকে দিব। এই দেখো এখন মোটামুটি সে একটা, মানে শেপে চলে আসছে, এতটুকু দেওয়া যায়। কিন্তু তুমি যদি চাও না আমার এই পাশে দা শ্যাডো থাকবে, এই পাশে ওই যেভাবে করলাম আর কি, তাহলে কি করবা, রাইট বাটন ক্লিক করে ব্লান্ডিংয়ে যেয়ে এখান থেকে শ্যাডো দিবা। এখান থেকে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে ইফেক্ট যেটা আছে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লেয়ারে দিয়ে এই যে এটা চলে আসছে, এটা দেওয়ার পরে এটা মাস্কিং করব। এটা মাস্কিনে দিয়ে কন্ট্রোল আই দেওয়ার পরে দেখো চলে গেছে। এখন তুমি চাইলে এটা সাইডে ইউজ করতে পারো। এখন আমি যদি
ব্রাশ টুল নেই। ব্রাশ টুল নেওয়ার পরে এখানে আমি যদি ক্লিক করি, এই দেখো কন্ট্রোল জেড, এটা বেশি ইউজ হয়েছে। এখানে একটু এখানে এখানে, হ্যাঁ, এই যে এতটুকু আমার দরকার। এখন চাইলে এটাকে একটা প্রোফাইল পিক দেওয়া যায় না? যদি আমি প্রোফাইল পিক দেই তাহলে কেমন লাগে আমি দেখি। প্রোফাইল পিক এটা যদি আমি নিয়ে যাই, এখান থেকে এগুলো তো কিভাবে সেভ করে এটা তো জানো। তোমার ইয়াগুলা গোলা হয় কেন? এরপরও গোলা হয় কেন? কি বাইরে পরে? তুমি এই বড়র কথা বলি না, তুমি সাইজটা বড় নাও। যে সাইজে করতেছো, যেমন আমি স্কোয়ার সাইজে করতেছি, স্কোয়ার সাইজটা বড় নাও, সমস্যা নেই তো, ঠিক আছে? এগুলো একটু বড় নিবা। আচ্ছা, নাহলে গিয়ে আমি এটা একটু ডাউনলোড করে নিই। এখন যদি আমি এটা ইউজ করি দেখি কেমন লাগে, মানে প্রোফাইল পিকের ভিতরে আমি যদি এটা মানে দেই, দেখি কতটুকু আসে আর কি আমার ইয়াটা। চুজ প্রোফাইল পিক, আপলোড, ডাউনলোড, এই যে এইটা দিলাম। এটা যদি জুম করতে চাই জুম করতে পারবো, যদি জুম আউট, মানে এটা তো সাধারণ সিম্পল যে বিষয়। এই যে এখান থেকে আমি যদি সেভ দিয়ে দেই, দেখো প্রোফাইল পিকটা কতটুকু কভার আপ হয়। আজকে কি কি দেখলাম? প্রোফাইল পিক আর একটা সিম্পল মানে আমাদের ইয়ার ডিজাইন, ঠিক আছে? এই যে এটা কিন্তু একটা ডিজাইন শেষ, ঠিক আছে? আর এইটা মূলত আমাদের ইমেজটা বানানো হয়েছে এআই দিয়ে, এই জন্য কোনোভাবে কোনো মানে কি বলে কপিরাইট খাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে? এআই দিয়ে মানে আবার আমি এটাকে কাজও করছি এই জন্য। আচ্ছা, এটাকে আমি চেঞ্জ করে নিই। আচ্ছা, ঠিক আছে। এখন এটা আমি গাইডে দিই, এটা আমার দরকার নেই, এটা থাক, এটা আমি গাইডে দিই। আচ্ছা, এখন আমরা যে দুইটা জিনিস দেখলাম, হ্যাঁ, দুইটা জিনিস করব। আরেকটা আমি সিম্পল ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করে ওইটা আমি দেখাবো। সিম্পলভাবে ব্যাকগ্রাউন্ড কিভাবে মানে তৈরি করবো, এটা পরবর্তীতে ক্লাস আছে, ওইটাতে দেখাবো, যেহেতু সবাই নাই ওইটা আমি দেখাবো। হ্যাঁ, এখান থেকে আমি শুধু এটা নিলাম, দেখো একটু খেয়াল করো, এতটুকু নিলাম, তাই তো? এটা একটা আমি লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে এই লেয়ারটার উপরে আমি গ্রেডিয়েন্ট ইউজ করবো। গ্রেডিয়েন্টে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট এটা আসছিল সিম্পলিভাবে কতটুকু আছে দেখো তো, একবারে 0, এটাকে আমি 100 করে দেব। এটা কতটুকু আছে? 100 আছে। হ্যাঁ, এখন এই কালারটা আমি কালো করে দেব। এ পাশের কালারটা যেমন আছে এমনই থাকতে পারে, অথবা তুমি যেমন রাখতে চাও তেমন থাকবে। হ্যাঁ, আমি এতটুকু করে দিলাম, ওকে। এখন আমার গ্রেডিয়েন্টটা শুধু ইউজ হবে কোথায়? এই যে যে সিলেকশনটা আছে সে সিলেকশনের ভিতরে আমি এতটুকুতে দিয়ে দিলাম। এই দেখো একটা গ্রেডিয়েন্ট ইউজ হয়েছে। হ্যাঁ, এখন আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট দিলাম, এখান থেকে অলটা ধরে এটাকে কপি করলাম। কোনটাকে কপি করলাম আমি? এই যে এটাকে। এখন এই দুইটাকে আমি আবার না না কন্ট্রোল ডি দিলে হবে না এবার, এখন আবার কন্ট্রোল ডি দিলে হবে না, এটাকে আবার অলটা ধরে এটাকে কপি করলাম, কপি করে এই তিনটাকে ধরলাম, এটাকে আবার কপি করে এটা এতটুকু দিলাম, 4টা হইল না? এখান থেকে আমি শিফট ধরে 4টাকে ধরে কন্ট্রোল ই
কন্ট্রোল দিলে কি হলো, মার্জ হয়ে গেল। এই চারটা আবার কন্ট্রোল মানে অল্টা দিয়ে টান দিলাম, এই চারটা তো একটা আটটা, এটা আবার কন্ট্রোল দিয়া মার্জ করলাম। তারপরে আবার এতটুকু দিয়ে এটা দিয়ে টান দিলাম, কন্ট্রোল এটাকে শিফট ধরে দোনোটা সিলেক্ট করে কন্ট্রোল আবার পুরোটাকে ধরে এদিকে টান দিলে এতটুকু আসলো। এটাকে একটু মিলাই দিবা, ঠিক আছে? এতটুকু দিলে এটা একটা কি হলো, পর্দার যে ডিজাইনগুলো আছে, মানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইনগুলো ইউজ করি, হ্যাঁ, কিসের, ও চালের, আচ্ছা কালারটা এমন আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমি এটাকে ফিল্টারে গিয়ে হালকা ব্লার করে দিই, মোশন ব্লার, হ্যাঁ গেশন ব্লার ব্যবহার করবেন, ব্যবহার করলে এটাকে একটু এই যে হালকা ইউজ করে দিয়ে এখন এটাকে আমি যে এটার রেঞ্জটা, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে ডার্ক দিব, এই যে এই জায়গা থেকে একটু ডার্ক দিলাম, দেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইউজ করলাম, কন্ট্রোল ভি অল্টা ভি দিয়ে ইউজ করলাম। এখন এটার যে ইয়াটা আছে, অপাসিটিটা, সেটা একবারে কমাই দিব, এই দেখো এখন একটু আরেক রকম ভাইব আসতেছে না? এখন যদি তুমি এখানে যে কোনো জিনিস লেখো, যেমন সাদা কালিতে আমি কোনো কিছু লিখি, সাদা রং দিব, কন্ট্রোল টি, এটাকে আমি বড় করলাম, বড় করার পরে এটাকে আমি এন্টার দিলাম, দেওয়ার পরে এখান থেকে যেই কালারটা আছে এটা কালারটা সাদাই থাকবে, থাকার পরে এখানে যে বিষয়টা আছে এখান থেকে আমি দিব ফন্ট দিব, এটার হলো ক্যারেক্টার ফন্ট দিব হলো হিন্ট শিলিগুড়ি, অথবা দেখি কি ফন্ট আছে এখানে, আমি আরও কিছু নতুন ফন্ট ডাউনলোড করছি, আবু সাইদ, এতটুকু, মানে আমি শুধু আবু সাইদ ফন্টটা ইউজ করলাম, তারপর এটাকে বড় করলাম, করার পরে এই ফন্টটার পিছনে আমি যদি কোনো মানে ইফেক্ট দিতে যাই, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করব, করে এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি দেখি তো, এই যে এখানে একটা কি ইউজ করছে, এফেক্ট ইউজ করছে, এখন স্টকটা দিব আমি, স্টকটা দেখো কই আসতেছে, এখানে আসতেছে, স্টকটা আমার দরকার নাই, তাহলে স্টকটা দরকার না হলে আমি এইটা ইউজ করব, এটা ইউজ করলে আমি যদি এটাকে দেই, দেখি এটাকে একবারে কমাই দিই, এটাকে একটু বাড়াই, এই যে এতটুকু দিলে কি হলো, এটা একটা 3D ভাইব আসলো, তাই না? এভাবে করে আরও অনেক কিছু আছে যেগুলো আস্তে আস্তে করতে পারবা। হ্যাঁ, আচ্ছা আজকের এতটুকুই, আমি কয়েকটা জিনিস দেখালাম, সিম্পল পোস্ট ডিজাইন, তারপরে হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আর প্রোফাইল পিক ডিজাইন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।